শুভ সকাল বন্ধুরা, কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। ডেকে ডেকে ঘুম থেকে উঠানো হলো, উঠে এখন খেতে বসেছে দুধ বিস্কুট। এটা দিয়ে নাকি বিকাল অবধি চলে যাবে, ভাত খেতে হবে না। শুধু ভাতটাই ভালো লাগে না। আজকে গণেশ চতুর্থী। ঘরেই যে আমার যে পিতলের গণেশ ঠাকুর আছে, সেই গণেশ ঠাকুরকেই প্রত্যেক বছর আমি গণেশ চতুর্থীর দিন একটু মিষ্টি জল মিষ্টি দিই। তার জন্য দূর্বা তুলে নিয়ে আসলাম। বাড়ির পাশে রাস্তাতেই দূর্বা ছিল। গণেশ পূজাতে তো দূর্বা লাগবেই। দূর্বা তুলে নিয়ে আসলাম। এবার স্নানে যাব। স্নান করে এসে গণেশ চতুর্থী পূজা করব। প্রথমে দুর্বাগুলো স্নান করে এসে বাজবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে একবারে বেছে রেখে ঠাকুরের জায়গাটা মুছে তারপর স্নানে যাই, তাহলে এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার গণেশ ঠাকুরকে স্নান করাবো। স্নান করিয়ে আসন দেব। তারপর দৈনন্দিন পুজোর সাথে গণেশ চতুর্থীর গণেশ পুজোটাও সেরে নেব। জলের মধ্যে একটু অঘ্রু দিয়ে নিলাম। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার হলুদ কাপড়ের মধ্যে আমি ঠাকুরকে আসন দেব। হলুদ রঙের কাপড়ের ওপরেই ঠাকুরকে বসালাম, কারণ শুনেছি হলুদ রঙটা গণেশ ঠাকুর পছন্দ করে। এবার যতটুকু নিয়ম আমি পারি বা জানি ততটুকুর মধ্যেই ঠাকুরকে পুজো দেব। তাহলে পুজোটা শুরু করি।